রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। গোপালের ভোগের ভিডিও করেছিলাম। মটরশুঁটির কচুরি, নিরামিষ আলুর দম আর সন্দেশ ছিল। তো মটরশুঁটিগুলোকে কাঁচা অবস্থাতেই তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার শুকনো খোলায় একখানা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর অল্প একটু মৌরি। মৌরিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। এগুলো ফাইন একটা সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিটা বলে রাখি কিন্তু আমার নিরামিষ মিক্সির বাটিটা আর কি। আমার যেহেতু গোপাল আছে, বেশিরভাগ আমার বাসন আলাদা করা আছে, গোপালের আলাদা, আমার আলাদা। এবার দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর শুকনো হয়ে যায় মতন, আঠা আঠা থাকলে হবে না, এইরকম একখানা ফাইন একদম পুরো ডোয়ের মতন রেডি করে নিতে হবে। যেরকম আলু ভাতে আমরা আর কি বলি, ওই রকম টাইপের রেডি করে নিতে হবে। আর যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছি ওইটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু আলু দেখো আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, নতুন যে ছোট আলুগুলো হয় সেগুলোকে সেদ্ধ করে রেখেছি। একটুখানি সামান্য নুন দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে করে নুনগুলো ভালো করে ঢোকে। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটুখানি আবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই তেলের যেটা ছিল আলু ভাজা তেল, ওই তেলেই আমি রান্নাটা করছি। ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়েছি। এরপর আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পরেই আমি একটু নুন দিই, কারণ না হলে ছিটকায়। আর তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু আদার সাথে কাঁচা লঙ্কাও বেটেছি। জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একদম একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। টমেটোগুলো গলে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু মাথায় রাখবে, যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে, গরম জল দিতে হবে। আমি অন্তত গরম জলই দিই, আমি যেভাবে করি আমি সেটাই বললাম। ব্যাস এইটুকুনি মশলাই আমি ব্যবহার করি নিরামিষ আলুর দমে। গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে শেষের দিকে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। যেহেতু গোপাল খুবই ছোট, গোপালের রান্নায় ঝাল না ব্যবহার করাই ভালো। আর দিয়ে দিলাম একটু চিনি। আর তারপর দিয়ে দেবো সেটা হচ্ছে ঘি। ঘিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। ব্যাস আলুর দম হয়ে গেল রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে প্রথমেই কিন্তু কিছুই দিচ্ছি না, কারণ ময়দাটাকে আমি একটু চেলে নেব। প্রত্যেকবার যতবার আমি ময়দা ব্যবহার করি একটু চেলেই ব্যবহার করি। ময়দাটা চেলে নিলাম, এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটুখানি চিনি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ময়াম দিতে হবে। ভালো করে অনেকক্ষণ মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একখানা ডো রেডি করে নেব। তারপর ডোটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টার জন্য যদি রেস্টে রাখা হয় খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যায়। তারপর লুচি বানালে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর করে ফোলে। লেচিগুলো কেটে নেব। তারপর হাতের মধ্যে একটুখানি ময়দা নিয়ে আমি লেচিগুলোকে রেডি করে নিই, গোল গোল মতন করে বানিয়ে নিই। ভেতরে যাতে পুরটা ভরা যায়, সুন্দর করে পুর ভরে মুখটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছি। তেল দিয়ে বেলাতে যে অসুবিধাগুলো হতো সেগুলো কিন্তু আর আমি ময়দা দিয়ে বেলাতে সেগুলো ফেস করতে হয় না। তাই আমার মনে হয় না আমি আর কোনোদিনও তেল দিয়ে লুচি বেলবো বা এই রকম টাইপের পুর ভরা যে লুচিগুলো হয় সেগুলো বেলবো। আমি এরপর থেকে আটা বা ময়দারই ব্যবহার করব, কারণ এটাতেই আমার বেশি সুবিধা হয়েছে। যেহেতু একা হাতে করছি তাই সব কিছু রেডি করে নিয়ে তারপর একেবারে একসাথে সব কটাই আমি লুচি বেলে নিলাম, তারপর ভাজবো। একা একা করলে একটু অসুবিধা অবশ্যই হয়। এবার লুচিগুলোকে এক এক করে দেখো সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে লুচিগুলো ফুলে উঠলো। আমার ঠাকুরের এই বাসনপত্র যে কটাই তোমরা দেখতে পেলে বেশিরভাগই সব আমার মা বিয়েতে আমায় দানে দিয়েছিল, আর না হলে গোপালের জন্মদিনে, তারপর হচ্ছে জন্মাষ্টমীতে মা আমাকে এগুলো দেয়। আর যে স্টিলের এবং সিলভারের বাসনগুলো দেখতে পেলে এগুলো কিন্তু আমি গুজরাটে যখন স্কুলটায় জব করতাম প্রথম স্যালারি দিয়ে আমি গোপালের এই বাসনগুলো কিনেছিলাম। সবই আমার মায়ের দেওয়া বা আমার নিজের কেনা আর কি। এবার দেখো গোপালের ভোগটা পুরো রেডি করে নিলাম, গোপালকে ভোগ নিবেদন করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে কিন্তু পাশে থেকো। এই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমার ছেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। গোপালের ভোগ কেমন লাগলো তাহলে? আচ্ছা, কোনটা বেশি ভালো হয়েছে, কচুরি না আলুর দম? দুটোই দুটোই বিউটিফুল। এবার আইসি বলো কেমন হয়েছে? যাক, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।